ভিউয়ার্স, আমরা এখন দেখব যে একটা ভিডিও যখন কমপ্লিট হয়ে যায়, আমার যে ভিডিওটার যদি আমি জয়েন করা, আমার কালার কারেকশন করা, আমার টেক্সট বা অ্যানিমেশন যা থাকে আমি সবগুলো ইনপুট করার পরে যখন ফাইনাল একটা ভিডিও দাঁড়াবে, তখন আমি কি করব, আমার ভিডিওটাকে এক্সপোর্ট দিতে হবে। অর্থাৎ সেটা আমার একটা প্যাকেজ হয়ে বেরিয়ে আসবে ভিডিওটা। যে ভিডিওটা আমি শো আকারে দেখাবে। সফটওয়্যারের বাইরে আমার বিভিন্ন কম্পিউটারে বিভিন্ন প্লে মিডিয়া আছে বা মিডিয়া প্লেয়ার আছে, সেগুলোতে দেখাবে। তো আমরা কিভাবে এক্সপোর্ট দিব সেটা দেখি। সো প্রথমে তো আমার যেখান থেকে শুরু হবে, যেখান থেকে আমার ভিডিও গুলোকে স্টার্ট করব, সেই জায়গাটাকে আমি আমার প্লে হেডটাকে রেখে দিব। প্লে হেডটাকে ধরে রাখবো। ধরে এই যে আমার এই যে সেকেন্ড ব্র্যাকেট যে চিহ্ন আছে, অথবা আমি যদি আই ক্লিক করি সেটাও হবে। আই ক্লিক করলাম, হয়ে গেল। আবার যখন আমার আউট যে পর্যন্ত আমি ভিডিওটাকে রাখবো সেই পর্যন্ত আমি যাব। ওকে, সে পর্যন্ত আমি গেলাম, গিয়ে আমি এটা ক্লিক করবো, অথবা ও ক্লিক করব, হয় ও বাটন ক্লিক করব, অথবা এই ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শেষটা ক্লিক করব। এই যে আমার ভিডিওটা সিলেক্ট হলো। এখন আমাকে কি করতে হবে, হয় আমাকে অপশন থেকে ফাইল থেকে আমি যেতে পারি, ফাইল থেকে এক্সপোর্টে আমি যেতে পারি, এক্সপোর্ট মিডিয়া তে আমি যেতে পারি, অথবা আমি কন্ট্রোল এম প্রেস করতে পারি, কন্ট্রোল প্লাস এম। এটা প্রেস করার পরে আমাকে একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সেই ইন্টারফেসটা হচ্ছে এক্সপোর্ট ইন্টারফেস। ওকে, এই যে দেখেন, এখানে আমার নিচের দিকে আমার কতটুকু ভিডিও সেটা ডিউরেশন দেখাচ্ছে 19 সেকেন্ড, 0 ফ্রেম, 7 ফ্রেম, 07 ফ্রেম 19 সেকেন্ড। এই ভিডিওটা এতটুকু আমাকে, সরি স্যার, 19 মিনিট 19 সেকেন্ড 7 ফ্রেম, হ্যাঁ। তো এই টোটাল ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি এইখানে, এইখান থেকে এই পর্যন্ত আমি কাজ করব। আচ্ছা, এই হচ্ছে আমার ভিডিওটা। এখন আমি দেখেন প্রথম দিকে এক্সপোর্ট সিটিং এ কি কি আছে, ম্যাচ সিকোয়েন্স সিটিং। আমি যদি এটা ক্লিক করি, তার মানে আমার সিকোয়েন্সটা যেরকম ছিল ঠিক সেরকম অবস্থায় আসবে। এছাড়া ফরম্যাট এইজ 264, এটা হচ্ছে এমন একটা, এখানে অনেকগুলো ইয়ে আছে, আপনি ভিআইপি, জেপিজি বা আরো অনেক অ্যানিমেটেড জিএফ, অনেকগুলো অপশন আছে। সব থেকে আপনার ভিডিওটা যেরকম ঠিক সেরকম যদি আপনি পেতে চান, যে সেই র ভিডিওটার কনফিগারেশনটা থাকবে, তাহলে H.264 এ থাকতে হবে। যে প্রিসেটে দেখেন, এখানে আবার বেটার রেটটা আবার সেট করা আছে, যে ম্যাচ সোর্স হাই বেটার রেট হতে হবে নাকি মিডিয়াম বেটার রেট, অর্থাৎ আমার এই কিরকম হবে, আমার মেগাবাইটটা কিরকম যাবে। তাতে হাই মেগাবাইট দিলে হচ্ছে আমি সর্বোচ্চ মেগাবাইটটা বা সর্বোচ্চ ডেফিনেশনটা আমি পাবো। আচ্ছা, এর হচ্ছে আউটপুট নেম, আবার কোথায় কোথায় আমার এই প্রজেক্টটাকে আমি সেভ করব, সেটা হচ্ছে আউটপুট নেম। আমার আউটপুট নেমটা সহ জায়গাটা দেখানো আছে। আমি যদি এখন জায়গা দেখাই দেবো যে কোথায় আমি এটা সেভ রাখতে চাই, আমি ডেস্কটপে রাখতে পারি। ডেস্কটপে যে আমার হয়তো বা একটা অপশন আছে ডেস্কটপে, ওকে, বা আমি যে কোনো জায়গায় হতে পারে, আমি সেখানে যে জাস্ট আমি সেই ফোল্ডারটা ক্লিক করে, যেমন আমি এখানে এই যে টেস্ট রিপোর্ট একটা জায়গা আছে হয়তো বা, এখানে আমি যে ওপেন দিলাম, ওপেন দিলে ডিটেল রিপোর্ট আছে, এই জায়গা দিয়ে আমি ওপেন দিলাম, দিয়ে আমি একটা এই ফাইলে সেভ করে রাখলাম। এরকম দেখাই দিলেই হবে। এরপর হচ্ছে এক্সপোর্ট ভিডিও, এক্সপোর্ট অডিও, কারণ আমার এক্সপোর্ট ভিডিও এক্সপোর্ট হবে, অডিও এক্সপোর্ট হবে, দুটো ক্লিক আছে। আচ্ছা, এরপরে সামারি, সোর্স, এগুলো হচ্ছে আমার ভিডিওর যা যা আছে এগুলো একটু শো করবে। আচ্ছা, এবার ইফেক্ট যদি থাকে, যেহেতু ইফেক্ট নাই বা এগুলো আমাদের দেখার খুব দরকার হয় না। এরপরে এই নিচের দিকে অপশন আছে টার্গেট বেটার রেট, অর্থাৎ এমবিপিএসটা কেমন হবে, এটা যদি আমরা বাড়িয়ে দিই বাড়বে, কমিয়ে দিলে কমবে, আর নর্মাল রাখলে নর্মাল যতটুকু আছে ওইভাবেই থাকবে। আচ্ছা, এরপরে আসি আমার ভিআর, এগুলো আমাদের দরকার হয় না। বাট আমাদের যেটা দরকার, যে ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, এটা ঠিক রাখতে হয়। অনেক সময় আছে আমরা একটা ভিডিও কাজ করার পরে রেন্ডার করি না, সো রেন্ডার যখন এক্সপোর্ট করা যায় তখনও করা যায়। সো এই ম্যাক্সিমাম রেন্ডারটাকে আমরা যদি টিক চিহ্ন রেখে দিই, আমাদের ভিডিওটা রেন্ডার স্মুথলি এক্সপোর্ট হবে।
স্মুথ হয়ে এক্সপোর্ট হবে। এরপরে যখন এই কাজগুলো আমাদের শেষ হবে তখন জাস্ট আমাদের এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিও এক্সপোর্ট হওয়া শুরু করবে এবং ওইখানে সেভ হয়ে থাকবে এটা টাইম নিয়ে। এই ছিল আমাদের হচ্ছে এক্সপোর্ট কিভাবে করে সেটা দেখানো। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।